আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আমি এই কথাটা বলার আগে অলরেডি একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করছেন। তো কেউ কেউ ভুলে যান, কেউ হয়তো আমার মতো নয় যে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাব, ওইরকম নয়। তো আমার মনে হচ্ছে ওরা অলরেডি দিয়ে দিয়েছেন। আর যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর আমি আশা করছি বলতে আমি 100% শিওর আছি যে অনেকেই বলার আগেই দিয়ে দেন। তো যাদের দেওয়া হয়নি ওদের কথা বলছি, একটু মনে করিয়ে দিলাম। আজকে আর প্রতিদিনের রান্নাবান্না কাজগুলো দিয়ে সকালটা স্টার্ট করলাম না। আজকে একটু চাটা খাওয়ার পর নাস্তার পর ভাবছি ঘরটা একটু হালকাভাবে পরিষ্কার করব, কারণ কি আমার ঘরে মেহমান আসবেন ওই জন্য। আর একটু কাপড় ধুয়ে দিয়েছি, আর তারপর ঘরটা একটু হালকাতে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার মোটামুটি পরিষ্কারই আছে। 2-3 দিন আগে আমি একবার পরিষ্কার করেছি, তো আজ মেহমান আসবেন ওই জন্য একটু পরিষ্কার করলাম। আর তারপর স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে গিয়েছিলাম। তো যেহেতু বিকাল দিকে আসবেন, রাত্রে খাওয়া দাওয়া, ওই জন্য ভাবছি স্কুল যখন আসছে তো না গেলে হবে না। স্কুল থেকে আসার পর যা করবো। আর ঘরটা একটু পরিষ্কার করে রেখে গিয়েছি। স্কুলে যাওয়ার আগে হচ্ছে কি আমার হাজব্যান্ডকে দিয়ে আমি একটা লিস্ট করে যা কিছু দরকার, শুকনো বাজার বা মাছ মাংস ওইগুলা বলেছি ওইগুলা এনে ফ্রিজে রাখার জন্য। তারপর আমি আসার পর রান্নাবান্না স্টার্ট করব। যেহেতু আমি প্রায় দিনই মেহমানদের বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, কিন্তু আমার বাড়িতে কাউকে আনিনি, কাউকে কোনো দিন বেশি নিমন্ত্রণও করিনি, কারণ আমার অনেক ব্যস্ততা আর ওইসবে অসুখ বিসুখে যায়। তো আমার আর কাউকে খাওয়ানো হয়নি কোনো দিন। তো ভাবলাম শুধুমাত্র আমি তো যাই সবার বাড়ি, কিন্তু আমার বাড়ি কেউ আসে না। তো একদিন হলেও আমার বাড়ি নিমন্ত্রণ করি। আর ওইখানে এখনকার যে ভিডিওগুলো হচ্ছে ওইটা হচ্ছে 2টার পর থেকে ভিডিও করা। তো আমি স্কুল থেকে এসে নামাজ পড়ে একটু সময় রেস্ট করেছি। তো রেস্ট না করে মনে হচ্ছিলো কোনো কিছুই পারবো না। আর বাড়ি থেকে ভাবিকে বলেছিলাম আমাকে একটু হেল্প করতে, রান্না বাড়া সব কিছু একা হাতে করবো। আর আবার স্কুলে গিয়ে অনেকটা টায়ার্ড হয়ে গেছি অলরেডি। তো ওই জন্য ভাবি এসেছেন আমাকে একটু হেল্প করবেন বলে। আর একটু রেস্ট করার পর তারপর উঠে স্টার্ট করেছি রান্নাবান্না। তো এখানে 2 ধরনের মাংস ছিল, ওইগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আর একদিকে আমি রান্না করছি, আর বাকি কাজগুলো ভাবি করছেন। তো আগে কিন্তু অনেকটা ভয় পেতাম এই ধরনের রান্না বাড়া ওইসব নিয়ে, বা মেহমান আসবেন ওইসব নিয়ে ভয়, কাজের ভয়টা হচ্ছে আর কি। তো এখন আর ততটা ভয় পাই না। তো কোনো কিছু হলে ভাবিকে বলি আসার জন্য। আর ভাবি আসলেও হয় কি আমি একটা কাজ করতে করতে উনি 3টা-4টা কাজ করে ফেলেন। তো ওনার একটু স্পিড বেশি আর কি সব দিক দিয়ে। তো রান্না বাড়ার ব্যাপার হোক আর বাকি কাজগুলো হোক, অনেকটা স্পিড আছে আমার থেকে। ওই জন্য এখন আর টেনশন হয় না। কোনো কিছু হলে ওকে ফোন করে বলি আসার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কমন রিকোয়েস্ট করছি, যে বা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলছি, যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা প্রেস করে পাশে থাকতে পারবেন। আর একটা ছোটো কমেন্ট করে রাখবেন, যাতে আমি ইউটিউবে রিলস মতো তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আর যারা হলেন আমার পুরানো ভিউয়ার্স, এই কাজ এইসব কাজ অলরেডি করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
ওইখানে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, ওইগুলা মানে একটু ভাজা করে নিচ্ছি, ভাজা করে রান্না করব। আর এদিকে প্রায় আমার 2টা তরকারি হয়ে গেছে। মাংস রান্না করেছি, আর ওইখানে আবার আলু দিয়ে মাংস রান্না করছি। আর এখানে হচ্ছে মানে অনেকগুলো রান্না বাড়া করতে করতে আমার মানে কিচেনের অবস্থা নেই, তো সব কিছু আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে রান্না বাড়া শেষ করে। আর হচ্ছে কি আমার কিচেনটা যেহেতু মানে খুব বেশি ছোটো, ওই জন্য আর কি ওই ধরনের কাজ আমাদের মানে ডেলি রান্না বাড়া এগুলো 2-3 জন মানুষের বেশ ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন মেহমান আসেন বা কোনো ধরনের টুকিটাকি আয়োজন আছে, ছোটোখাটো আয়োজন আছে, তো ওই সবে লাগলে আর কি অনেকটা কষ্ট হয়ে যায় কিচেনে। তো ওইখানে হচ্ছে মানে সাদা পোলাও করেছি আর বেরেস্তা দিচ্ছি, কিন্তু বেরেস্তাগুলো আমার খুব একটা সুন্দর হয়নি। তো মনে হচ্ছে তারপরও শেয়ার করি, কারণ কি আমি যেহেতু কোনো রেসিপি দিচ্ছি না, কোনো ভুল ত্রুটি হলো মানে সেইভাবে মানে কোনো ফরক পড়বে না, কারণ হচ্ছে আমি যেভাবে রান্না করেছি ওইভাবে ওইটাই শেয়ার করতে চাচ্ছি আর কি। আর এখন যা কিছু রান্না করেছি প্লেট রেডি করছি। আর হচ্ছে আমি অনেকটা ভিডিও স্কিপ করেছি, কারণ কি ভিডিওটি আরও লম্বা হয়ে যায়। আর আমি মানে আমার ঘরে মেহমান বা কেউ আসলে, আজকের কথা বলছি না, অন্য দিনের, আমি মানে ওই সব মানে ওরা আসা যাওয়া থেকে ওদের ওই ধরনের কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ হয়তো কারো পার্সোনাল প্রবলেম হতে পারে যে ক্যামেরার সামনে আসবে না ওই ধরনের। আর একটা হচ্ছে কি বড় ম্যাটার, যে আমি মানে কাউকে কোনো বুঝতে দিইনি বা সবার সাথে শেয়ার করিনি যে আমি চ্যানেল একটা খুলেছি বা আমি ইউটিউবে এরকম ভিডিও দিই। তো ওইসব ব্যাপার নিয়ে আমার একটু মানে লজ্জাবোধ হয়, মনে হয় যে কোনো দিন যদি সাকসেস হতে পারি কাউকে জানাবো, না হলে আর ওইসব শেয়ার করতে খুব একটা ইচ্ছুক নয়। তো হচ্ছে কি মানে যদিও এইসব ব্যাপার নিয়ে কেউ আমাকে কিছু বলবেও না বা এইসব বাধা দেওয়ার মতো কেউ নেই, তারপর কেমন জানি আমার মানে সাকসেস হওয়ার আগে কোনো জিনিসে মানে কোনো কিছুই কাউকে শেয়ার করতে ভালো লাগে না। তো এই পর্যন্ত ছিল আমার ছোট্ট আয়োজনটা। তো কেমন লাগলো কমেন্টে শেয়ার করবেন। আর এতক্ষণ ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফিজ।